আজ বানাবো পেঁপে দিয়ে বাঁধাকপি। যারা বাঁধাকপি খায় কিন্তু পেঁপে তরকারি খায় না, তারা আমার এই রেসিপিটা দেখে। এভাবে বানালে বাঁধাকপি মনে করে পেঁপে তরকারিও করে নেবে। পেঁপেগুলো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার স্ট্যাপারের মোটা দিকটা দিয়ে পেঁপেগুলো এইভাবে পুড়িয়ে নেব। দেখুন, দেখে লাগছে না একবারে বাঁধাকপি কাটা। এবার কড়াইতে টুকরো করে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। তারপরে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে ঘষে রাখা বাঁধাকপিটা দিয়ে একটু ভেজে নেব। বা পেঁপেটা ভালো করে আগে ভেজে নিলে পেঁপের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। সেই জন্য পেঁপেটা আগে ভালো করে ভেজে নিলাম খানিকক্ষণ। এবার বাটিতে গুলিয়ে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে, নুন, হলুদ দিয়ে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প আঁচে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। পেঁপের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, সেই জন্য নামানোর আগে একটু চিনি আর একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে পেঁপের তরকারি রান্না করে দিলে যেসব বাচ্চারা পেঁপের তরকারি খায় না, তাদেরকে বাঁধাকপি বলে খাইয়ে দিলে তারা বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন। এটি রুটি, পরোটা, ভাত যা দিয়ে খুশি খাওয়া যায়।